হাত মিলিয়ে এটা বড় জিনিস। তার মানে কি লোক যে আমেরিকা যেভাবে প্রসিউ করছিল, যেভাবে আপনার চায়নার সঙ্গে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছিল, আর ঠান্ডা হয়ে গেছে। তার মানে আগে যেটা অ্যাগ্রেসিভনেস ছিল ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত, ওটা শান্ত। আর এই বাংলাদেশ ভুল করলো, এই খলিলুর রহমান নিয়ে প্রো আমেরিকার পলিসি নিয়ে ওরা চায়নাকে কি করেছে, আইসোলেট করে দিয়েছে। বিকজ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে এত টাকা এরা খেয়েছে, ওর মধ্যে চায়না এখন বলছে তো তোমরা তো আমেরিকার সঙ্গে আছো, তুমি তো আমাদের কক্সবাজারে যেটা সাবমারিন নিয়ে সব শেষ করলে। অ্যান্ড চতুর্থ জানেন, আজকে দিনে যখন আপনার জওরান মামদানি এবং যারা মানে আমাদের দর্শকরা যারা জানেন, ম্যাক্সিমাম জেনে গিয়েছেন জওরান মামদানি যিনি নিউ ইয়র্কের মেয়র। শুধু এইটুকু বললে হবে না, প্রথম ভারতীয় মুসলিম মেয়র নিউ ইয়র্কের। এটা ট্রাম্পের মানে দেশের অভ্যন্তরে তার যে কতটা প্রেশার বিল্ড আপ হলো এই মামদানির ইলেকশন জয়। এবং শুধু তাই নয়, মামদানি যে ভিক্টরি স্পিচ দিলেন, যে ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, সেই ভিক্টরি স্পিচে তিনি 1947 পণ্ডিত জওয়াহরলাল নেহরুর যে ট্রিস্ট উইথ ডেস্টিনি সেই স্পিচ তিনি রেখেছেন এবং জওয়াহরলাল নেহরুর বক্তব্য তিনি রেখেছেন। এটাতেই বোঝা যাচ্ছে মানে ইন্ডিয়ান যে ডায়াসপোরা তাদের কাছে তিনি একটা বার্তা দিয়ে দিলেন, ডোনাল্ড ট্রাম্পের কাছে একটা বার্তা চলে গেল যে তুমি দেশের অভ্যন্তরে ফাঁকা মাঠ পাবে না। দেখুন, এটা ভারতীয় জিতেছে। মামদানি মানে এরা গুজরাটের লোকের, বাবা ছিলেন গুজরাটি। আদানি এসব আছে তো, এই আদানি আম্বানি নি যা লাস্টের দিকে আছে, এই মামদানির বাবা ছিলেন আপনার কাছ এরিয়ার। উনি ট্রান্সফার করে গেলেন উগান্ডা, ওখান থেকে সাউথ আফ্রিকা, ওখান তারপরে আমেরিকা। এনার মা একটা পাঞ্জাবি, মীরা নায়ার। উনি অনেক অনেক ছবি বানিয়েছেন। এইটা আপনার ট্রাম্পকে শুধু উনি বলেছেন, ট্রাম্প আমি জানি তুমি শুনতে পাচ্ছ, ভলিউমটা উপরে করে দাও। আর এই যে ট্রাস্ট উইথ ডেস্টিনির কথা বললেন, তারপরে ইনি পুরো বলছেন, আর ওখানে তো দুটো আরও সিট হারলো আপনার রিপাবলিকান। ট্রাম্পকে বললেন যে তুমি যদি ইন্ডিয়ার সঙ্গে এরকম কথা বলো, তাহলে ইন্ডিয়ান অরিজিন যারা আমেরিকানস ওখানে আছেন তোমাকে সাথ বাদ দিল। এই যে হাউডি ট্রাম্প ইজ ওভার নাও উইথ ট্রাম্প জানে। আর ওর সঙ্গে ওর ভাইস প্রেসিডেন্ট জেডি ওয়ান, যিনি স্বপ্ন দেখছিলেন আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার জন্য, ধূসিত। তো আমরা জানি আমরা জু নয়, যেটা এত পয়সা নেই, কিন্তু একটা ওল্ডেস্ট সিভিলাইজেশন অফ দ্য ওয়ার্ল্ড ভারতীয়, সনাতন ভারতীয় যারা আছেন, ওদেরকে একটা ওরা বিশ্বকে একটা মেসেজ দিয়েছে, আপনার ট্রাম্পকে একটা মেসেজ দিয়েছে যে ট্রাম্প ইন্ডিয়ার সঙ্গে একটু ভালো করে বুঝে চলো, নাহলে তোমার এই কারণে তোমার পলিটিক্যাল জিনিস 4 বছর আগে আমরা খান করে দেবো। আর এটা প্রথম জিনিস হলো, অনেক চেষ্টা করলেন উনি বলে আমি ফান্ড কেটে দেবো। আজকে ইন্ডিয়ান একটা লোক আছে, ওর ভিক্টরি হলো, ওর বিজয় হলো। এটা অনেক বড় মেসেজ ফর বাংলাদেশ, অনেক বড় মেসেজ ফর বাংলাদেশ। এটা নট অনলি ইন আমেরিকা, যতগুলো বিশ্বে যত লোক আছে ওরা ইন্ডিয়াকে আজ মেনে নিচ্ছে কি বাবা আমরা তোমাদের সঙ্গে একটা ফেয়ার অ্যান্ড ফ্রি লিগাল এটা করবো। তো এই 4টে জিনিস আপনি যদি দেখেন, ইউনুস যার উপরে এত দম্ভ করছিলেন, এত জিনিস করলেন, পুরো দেশকে বিক্রি করে দিলেন, আজকে আমেরিকা এনার সঙ্গে নেই। তাহলে এনার সঙ্গে নেই, তাহলে ইন্টারনাল কে আছে? এক্সটার্নালি এনার সঙ্গে আর কেউ থাকলো না। পাকিস্তান ছাড়া আর কেউ থাকে না। পাকিস্তানের কাছে এখন বাংলাদেশ, তুরস্ক থাকবে, রাইট? আমি আছে আমেরিকা ছাড়া যেখান থেকে পয়সা পেতেন, পাকিস্তান তো নাকি পয়সা দেবে না, তুরস্ক একটু দেবে, কিন্তু বেশি দেবে না। ওরাও জানে কি ওদের কাছে অত পয়সা নেই। তাহলে ইনি আজকে কোথায় আছেন? আর ইন্টারনালি আপনি দেখুন, বিএনপি এনার আগেনস্টে, জামাত ইসলাম এনার আগেনস্টে, আর্মি এনার আগেনস্টে, রাইট? এনসিপি টেক অফ করছে না। তাহলে ইনি যখন নিজে অফিসে বসে ইনি দেখছেন কি আমি যদি ইলেকশনটা করিয়ে দিই, মার্চ 2026-এর পর আমি কোথায় যাচ্ছি, এই সিনারিও বিল্ড আপে ইনি তো কাঁদছেন। ইনি ডাভোসে গিয়ে কেঁদেছিলেন কি আমার থেকে আর হচ্ছে না, আমি আর ছেড়ে দিচ্ছি, আমার থেকে অনেক জ্বালানি হয়ে গেছে। আমি আপনাকে বলছি, আজকে ঢাকার প্রত্যেকটা স্ট্রিটে একটা কথা হচ্ছে কি ইউনুসের ভয় হয়ে গেছে। ঠিক এই জায়গা থেকে আমি একটা মানে ইউনুসের প্রত্যেক মানে মানুষের মানে প্রত্যেক এরকম ক্ষমতাবান মানুষের একটা লাস্ট ট্রাম্প কার্ড থাকে। মোহাম্মদ ইউনুসের আমরা দেখছি যে এই যে জামাত আপনি যেরকম বলছেন বিরুদ্ধে, বিএনপি বিরুদ্ধে, এই জায়গা থেকে কোথাও কি এই হেফাজতে ইসলাম, হিজবুত তাহরিরি, এই যে জিহাদি গোষ্ঠীগুলো রয়েছে, এই গোষ্ঠীগুলো কি মোহাম্মদ ইউনুসের একেবারে লাস্ট ট্রাম্প কার্ড, একদম শেষ সম্বল হয়ে উঠতে পারে? দেখুন আজকে কি হবে যদি উনি আজকে পালিয়ে যান, যে পালিয়ে যাবেন ইনি,
তা একটা সেকেন্ড লাইন কে এখন ইন্টারিম গভর্নমেন্ট হবে, কি আর্মি টেক ওভার করে, এটা তো আপনি বললেন আগে। এটা সেনা কি নেবে? সেনাও নিতে পারবে না। এই যে মানে নেওয়ার হলে ওয়াকারুজ্জামান আগেই নিয়ে নিতেন, ওনার কাছে চান্সই নেই। যদি উনি নিয়ে নেবেন তাহলে আপনার যতগুলো ইউএন এর লোক আছে সব ফেরত চলে আসবে, ওরা ওনাকে জিন্দা ছাড়বে কি? আজ সৌদি আরেবিয়া বলছে কি আমেরিকা গেলে তুমি আমাকে দাওনি, তো সৌদি আরেবিয়া যেতে পারেননি, এটা বড় জিনিস। কি আর্মি টেক ওভার করবে? আর্মি টেক ওভার করলে এখন তো ওরা ডিস্ট্রিক্টে আছে অনেকগুলো রিজেন্টমেন্ট। আপনি দুদিন আগে আপনি প্রেস কনফারেন্স দেখুন, আপনার একটা লেফটেন্যান্ট জেনারেল, বাংলাদেশ আর্মি লেফটেন্যান্ট জেনারেল দুদিন আগে ওরা বলছে কি তাড়াতাড়ি ইলেকশনটা হোক, আমরা ফেরত যেতে চাই। রাইট? কেন? ইট ইজ বিকজ এই যে জেনারেল ওয়াকারুজ্জামান যে কাজ করেছেন, আস্তে আস্তে আর মুখোশটা খুলে যাচ্ছে, এনার যে মুখোশ খুলে যাচ্ছে। আমি বলছি তো বাংলাদেশে আর্মি প্রফেশনাল আর্মি, ওরা এনাকে আর চায় না, বলছে গদ্দার, বিশ্বাসঘাত করেছে যিনি, নিজে যাকে দেখে ওর সঙ্গে আমরা থাকতে চাই না। তাহলে ইনি টেক ওভার করার জন্য যত চেষ্টা করবেন ইনি মারা যাবেন, ওয়াকারুজ্জামানও মারা যাবেন, যেরকম আপনার জেনারেল জিয়াউর রহমান মারা গেল, ইনিও মারা যাবেন। এখন পর্যন্ত কি ছিল জানেন? আওয়ামী লীগ বলতে আমাদের জামাই, এনার আগেনস্টে কোনোদিন বলেনি। কেন কি করেছিলেন? যাদের কাছে পয়সা ছিল আওয়ামী লীগের লিডারের কাছে, যতগুলো বড় বড় লোক, ওদের পরিবারকে ওয়াকারুজ্জামান নিজে ক্যান্টনমেন্টে জায়গা দিয়েছিল, ওদেরকে পরিবারকে বিদেশ যাওয়ার জন্য সুবিধা করে দিয়েছিল। তাই একটা জিনিস ছিল, এক বছর হয়ে গেছে, লোক সেটেল হয়ে গেছেন, যাদের যাওয়ার কথা ছিল ভিতরে ঢুকবে, যাদের বাইরে যাওয়া ছিল বাইরে যাবে। এখন আওয়ামী লীগ যে আপনার যে অ্যাটাক করছে, খুব শার্পেস্ট অ্যাটাক করেছে কি তুমি সিআইএ লোক, আর এটা সৎ আছে, ইনি পয়সা নিয়েছেন, ইনি কোটি কোটি টাকা নিয়েছেন। তাই জন্য 4 আর 5 আগস্টে যেটা রাত্রিবেলা যিনি করেছেন, এটা ইতিহাসে লেখা হবে, ইনি গদ্দার, ইনি বাংলাদেশের গদ্দার। এনাকে বাংলাদেশের লোক ছাড়বেন না। কেন? আজকে ইনস্টেবিলিটি, এনার দরকার ছিল একটা নিউট্রাল থাকা, এনার দরকার ছিল মানুষের সামনে কথা বলার, ইনি বলেননি। আর আপনি যে হেফাজতে ইসলাম আর এসব হিজবুত তাহরিরের কথা বলছেন, ওরা ক্যান্ডিডেট দিচ্ছে না, কিন্তু ওরা যেদিকে যাবে ওরা জিতবে। আর তাই জন্য ওরা চায় একটা কেওস থাকুক, যতদিন এটা একটা ইলেক্টেড গভর্নমেন্ট না, ইলেক্টেড গভর্নমেন্ট আসলে আবার ওরা বন্ধ হয়ে যাবে। বিএনপি আসলে ওদেরকে দেবে না বলছি। মানে এরা কি তাহলে সেই রকম ভাবেই অপারেট করতে চাইবে যাতে ভোটটাই না হয়? এটা একটা বড় ইস্যু কিন্তু বাংলাদেশের, বড় ইস্যু। আজকে ডেট দাও ভাই, ইলেকশন নোটিফিকেশন দাও। আমি জানি আপনার কথা শোনার পর এটাও আপনাকে বলে দিই, সবাই আপনাকে দেখছে, আজ তক বাংলার মানুষগুলো দেখছে, তারপর ওখানে রিয়াকশন হচ্ছে। এখন আপনি যাবেন, আপনি নায়ককে, জাকির নায়ককে ঢুকতে বন্ধ করে দিয়েছে, ওর আগে তো পারমিশন দিয়েছিল। আপনারা একটা প্রোগ্রাম করলেন, টক শো করলেন কি জাকির নায়ক আসছে, কি করবে, ইলেকশন ক্যাম্পেনিং করবে নাকি? গতকালই খবর এসে গেছে কি ওকে আনা হচ্ছে, বন্ধ করে দিয়েছে। সিমিলারলি আজকে যখন ওরা দেখবে, তাকাবে, ওরা জানে কি এই আপনার ইউনুস একটা ইনস্টেবল বাংলাদেশ ছেড়ে উনি পালাচ্ছেন। এখন কোথায় কোন ফ্লাইটে পালাবেন, একটা এক্সক্লুসিভ উনি পালাবেন, কোন একটা বিদেশে গিয়ে আর ফেরত আসবেন না। এই সিনারিওগুলো আস্তে 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 আমরা বিল্ড আপ করছি। আপনি এনার পরে নজর রাখুন। আপনি